লাস্ট পার্টে তো দেখলেন আমরা বোটে চললাম, বোট থেকে নেমে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর উঠেছিলাম বাসে। বাসে উঠে আমি আমার ছেলে দুজনেই ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য রাস্তার কোনো ক্লিপস নিইনি। এরপর একদম ঘুম ভেঙেছে হোটেলের কাছে এসে। হোটেলে ঢুকে রুম নিয়ে আমরা এখন বেরিয়েছি চা খেতে। এখানটায় দুটোই হোটেল আছে। আমরা রাতে দাঁড়িয়েছি রাজরাপ্পার কাছে, কারণ কালকে যাব ছিন্নমস্তার মন্দিরে, তার জন্য এখানে দাঁড়ানো। আর এখন হচ্ছে রাতের রান্না খেয়ে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। তখন সকাল 7টা বাজে, উঠে দেখছি কুয়াশা, কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। আর এখানে হচ্ছে সকালের রান্না। এখন কিন্তু আমরা বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। ওখানে আমার শ্বশুরমশাই, পিছনে আছে আমার দেওর। মোটামুটি 1 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। এই বস্তা টস্তা পরে হাঁটা, বাপরে বাপ। ওখানে একটা সাইনবোর্ড আছে, কি লেগে আছে বোঝা যাচ্ছে না। একটু কাছে যাই, বাপরে কি ঠান্ডা। আচ্ছা, কি লেখা আছে? सिद्धपीठ राजरप्पा धाम की भूमि पर आपका स्वागत है। अच्छा, वेलकमिंग अस। ওরে বাবা, ভাগ্যভালো আজকে আমার ছেলে আসেনি। বাবা সে ঘুমাচ্ছে, তার ঘুম থেকে ওঠা 10টা, এখন বাজে 7:30। দরকার নেই বাবা, বড় হলে আবার দেখাতে নিয়ে আসবো যদি সম্ভব হয়। ওই ঘুম থেকে তুলে আমি আনবো না ওকে। তার কাছে তার বাবা আছে, আমি, আমার বাবা মানে আমার শ্বশুরমশাই, আমার দেওর, 3জনে মিলে আসছি। ওই যে বাবা যাচ্ছে, সবাই ঠান্ডায় কাঁপছে। 9 ডিগ্রি টেম্পারেচার আজকে। এই কি সুন্দর একটা মাঠ। মোটামুটি মন্দিরের প্রবেশদ্বারের কাছে এসে গেছি। কুয়াশায় দেখা যাচ্ছে না আসলে। এটা দোকান বাজার খোলেনি আসলে। এটা দেখার ইন্টারেস্ট আমার সেই সত্যজিৎ রায়ের ছিন্নমস্তার ওই সব গল্পটা পড়ে, কিন্তু তার যেরকম বর্ণনা ছিল আমি তো কিছু দেখতে পাচ্ছি না। নদী পার করে যাওয়া সেসব তো কিছু পেলাম না। আমি তো ভালো রাস্তা পার করে আসলাম। ওখানে আগুন জ্বালাচ্ছে, মচকে বসে পড়ি। এইসব সহ্য হয় আমাদের? এত ঠান্ডা। ওই যে মন্দিরের বাজারটা শুরু হচ্ছে। বাবা বাইকে আসতে চালা বাবা। আমরা মোটামুটি মন্দিরে ঢোকার একটুখানি আগেই দাঁড়িয়ে আছি, আমার দেওয়ারের জন্য ওয়েট করছি। এখান থেকে শুরু হয়েছে পুজো দেওয়ার যে ডালা পাওয়া যায় সেই ডালার দোকানগুলো। এখানে একটা দোকান আছে, আর পরপর এখানে নিচে দিয়ে অনেক দোকান আছে। এখানটা একটু ঢালু মতো পথ আছে, এখানটা নামতে হবে। এখানে এই যে পুজো দেওয়ার দোকানগুলো আছে, তাতে একটা জিনিস কিন্তু প্রত্যেকটা দোকানেই আছে, সেটা হলো চিড়ে। আর চিড়ে নেবার জন্য কিন্তু ওরা খুব আপনাকে অনুরোধ করবে। ওদের ভাষায় চিড়েকে বলা হয় চূড়া। আমি তো প্রথমে বুঝতে পারিনি, তারপর যখন জিনিসটা দেখালো তখন বললাম আচ্ছা চিড়ে এই ব্যাপার। খুব সুন্দর লাগছে, ঝর্ণা পাইনি, পাহাড় পাহাড় মনে হচ্ছে, শুধু কংক্রিটের পাহাড়। অনেক তাবু খাটানো আছে, অনেক দোকান আছে। পুরী ভাষা আমার হচ্ছে মন্দিরে না গিয়ে পুরী খেয়ে নি কটা আগে। হেঁটে খিদে পেয়ে গেছে। ঘুরতে এলে বেশি খিদে পায়, ঘরের তুলনায় এখানে অনেক অনেক খাচ্ছি। চলো, আমার ছেলের জন্য খেলনা নিতে হবে, পুজোর ডালা নিতে হবে। ঠান্ডা রে ভগবান, একটু গরম গরম ফেলবে। এই যে আমি বলছিলাম না নদী পার করতে পারলাম না কেন, আসলে আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি। ওরে সুন্দর, কি সুন্দর। আমার হচ্ছে কিন্তু পাটা ভিজিয়ে আসি, কিন্তু মোজা পরে আসি। ভীষণ ঠান্ডা, জল জমের মতো ঠান্ডা। এই তো খরস্রোতা নদী, কি সুন্দর ব্যাপারটা। আমার ছেলে এলে কি খুশি হতো জল দেখে ইন্টারেস্ট হয়ে যেত। এইটারই আওয়াজ হচ্ছিল, জলটায় গিয়ে হাত দিলাম, মনে হচ্ছে বরফে হাত দিলাম, বাট দেখতে সুন্দর লাগছে, দারুণ।
এখানে বলছিল রোদ উঠতো হালকা, বসে আনন্দ পাওয়া যেত। সুন্দর লাগে। মহিলাটা সাহস দেখে মনে হচ্ছে আমি কিছুই না। ওই যে ওখান থেকে আসছে জলটা, এটা সম্ভবত উশ্রী নদী। জলটা দিয়ে যাচ্ছে, স্নান করে নাও। আসলে মন্দিরের কাছে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেক হোটেল আছে থাকার জন্য, কিন্তু আমাদের বাস ড্রাইভার প্রায় মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে দাঁড় করিয়ে বললে এরপর আর কোনো হোটেল নেই। যদি রাতে এখানে নিয়ে আসতো, বাস তো ঢুকেই যেত, ভালোই চওড়া রাস্তা ছিল, তাহলে রাতের বেলা এখানে একটা হোটেল নেওয়া হতো আর সারা রাত ধরে নদীর কুলকুল শব্দ শুনে ঘুমাতাম। কি সুন্দর হতো না ব্যাপারটা, কতটা গল্পের মতো ব্যাপারটা হতো না, খুব ভালো লাগতো কিন্তু ব্যাপারটা। যাই হোক, আমাদের কপাল খারাপ ভেবে আর লাভ নেই। যাই হোক, পরের বার যদি আসতে পারি তখন এরকম মন্দিরের কাছাকাছি একটা হোটেল নিয়ে রাত থাকবো। তো এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে বাবা একটা ডালা নেবে, কারণ আমি তো পুজো দেবো না, আমি মন্দিরেও ঢুকবো না, আমি বাইরেই দাঁড়াবো, সেখান থেকে দেখে নেবো মন্দিরটাকে। আমার শাশুড়ি মা মারা গেছে গত 4 মাস আগে, তার কালা ওষুধ তো কাটানো হয়ে গেছে, তবুও নিয়ম পালনটা তো করতে হবে, তাই জন্য আর কি মন্দিরে উঠবো না। আর তার জন্য কিন্তু আমার হাজব্যান্ড মন্দিরে আসেইনি। ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিল, ছেলে ঘুমাচ্ছে বলে আসবে না বললো, আর যদি ছেলে জেগেও থাকতো তাহলেও কিন্তু ও আসতো না। মন্দিরে এসেও মন্দিরে ঢুকতে পারছি না, কীরকম যেন নিজেকে পাপি পাপি মনে হচ্ছে। যাই হোক, অত মন খারাপ করে লাভ নেই, যেহেতু আমিও ঢুকতে পারলাম না মন্দিরে, আমার হাজব্যান্ড এলো না, আর আমার ছেলে ঘুমাচ্ছে বলে সেও আসতে পারলো না। তাই মনে মনে মাকে জানিয়ে দিয়ে এলাম যে যদি দ্বিতীয়বার আবার আসতে পারি, বা দ্বিতীয়বার তুমি যদি আমাদেরকে ডাকো, তাহলে 3 জনে মিলে আবার আসবো তোমার দর্শন করতে। আর ওই যে বাবা ঢুকছে এখন মন্দিরে, আমাদেরকে যেতে নেই, বাবাকে যেতে আছে, তাই বাবা ঢুকছে মন্দিরে। সকাল সকাল মন্দিরে এসে একটা ভালো কাজ করেছে, অতটা ভিড় ছিল না। লোকজন যে একদম ছিল না সেটা বলবো না, ভালোই মোটামুটি লোক ছিল, কিন্তু যে সমস্ত লোকে পুজো দিচ্ছে এগুলো মনে হচ্ছে নন বেঙ্গলি, তারা কিন্তু সবাই ওই নদীতে কিন্তু সকলে মিলে স্নান করেই তারপরে আসছে পুজো দিতে। ওখানে অবশ্য গরম জলেরও ব্যবস্থা করা আছে দেখলাম, যাদের যেমন সুবিধা মতো তারা করে নিয়ে কিন্তু তারপরেই আসছে পুজো দিতে। আর এই যে মন্দিরের প্রথম গেট, এর ভিতরেই ঠাকুরটা আছে, বাবা বাইরে এসে বললো, আমি তো ঢুকিনি। বাইরের পরিবেশটাও সুন্দর, আমি ওই পিছনের গেট দিয়ে আসলাম বলে অতটা হেঁটে আসতে হলো, এটা কিন্তু সামনের গেট ছিল। আর ওখানে হচ্ছে নারকেল বলি, ওই নারকেল ফাটানোটাকে এখানে বলা হয়, তার জন্য কিন্তু টাকা পেমেন্ট করতে হচ্ছে, নাহলে কিন্তু আপনি বলি করতে পারবেন না। একটা জিনিস দেখে খারাপ লাগলো, আপনি নারকেল ফাটাবেন তার জন্য কিন্তু এখানে টাকা দিতে হচ্ছে, ওদিকে একটা মায়ের ছবি আছে, সেই ছবিতে একটু সিঁদুর দেওয়ার জন্য কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হচ্ছে। যাক, পুজো দেওয়া হয়ে গেছে, এসে বসেছিলাম খেতে। জানেন, জীবনের সব থেকে খারাপ সিঙ্গাড়া খেলাম। সিঙ্গাড়ার মধ্যে দেখি বাঁধাকপির তরকারি দেওয়া আছে। সকালবেলা যখন মন্দিরে আসছিলাম পুরি ভাজছিল দেখে খুব লোভ হয়েছিল, খেয়ে একদম মুখটা বাজে হয়ে গেল। পুরির ভিতরে দেখলাম কাঁচা কাঁচা একটু ছাতু আছে, মানে ছাতুটাকে ভালো করে মিক্স করেনি, একদম শুকনো ছাতু, দাঁতে জড়াচ্ছে। আর সিঙ্গাড়াটা তো আরোই বাজে। চাটা বেশ সুন্দর ছিল, চা খেয়েছি 2 কাপ। তারপরে এখন যাব আবার হোটেলে। চলুন আমি হোটেলে ফিরে ছেলেকে তুলে খাইয়ে দাইয়ে রেডি করতে হবে এরপরে ডেস্টিনেশনের জন্য। নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি আজকে।